নমস্কার বন্ধুরা, বিরিয়ানি আজ মানুষের জন্য নতুন কিছু নয়। একটি পরিপূর্ণ খাদ্য হিসাবে সারা বিশ্বের বাঙালিদের কাছে বিরিয়ানি একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। ভারতীয় তথা সমগ্র দক্ষিণ এশিয়ার মূলত মোগলদের হাত ধরেই বিরিয়ানির প্রবেশ। বিরিয়ানি শব্দটি ফার্সি শব্দ বিরিয়ান থেকে এসেছে, যার অর্থ রান্না করার আগে ভাজা। বিরিয়ানি সাধারণত চাল এবং মাংস বা শাক সবজি আলাদাভাবে রান্না করে তারপর মশলা, ভেষজ এবং কখনো কখনো শুকনো ফল, বাদাম ইত্যাদি মিশিয়ে একত্রিত করে তৈরি করা হয়। তারপর থালাটি বেকড বা স্টিম করা হয় যাতে স্বাদগুলি একসাথে মিলেমিশে যায় এবং ভাতকে সমৃদ্ধ, সুগন্ধযুক্ত, মশলাদার ও সুস্বাদু একটি খাবারে পরিণত করে। আসুন এই পর্বে আজ আপনাদের বলবো 1. পৃথিবী জুড়ে বিরিয়ানি মোটামুটি কপকার, 2. বিরিয়ানির পুষ্টিগুণ, 3. বিরিয়ানি খাওয়ার উপকারিতা, 4. কখন বিরিয়ানি ঘাতক, 5. বিরিয়ানিকে কি করে সুস্বাদু ছাড়া আরো পুষ্টিগুণ সম্পন্ন করে তোলা যায়, 6. লাস্ট বিরিয়ানি কি রোজ রোজ খাবেন, ইত্যাদি অনেক প্রশ্নের উত্তর খাদ্য রসিকরা পাবেন আজকে আমাদের এই পর্বতে। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল বডি ফ্যান, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। প্রথমেই বলি বিরিয়ানি বিভিন্ন প্রকারভেদ ও কি কি। মুঘল সম্রাটরা হয়তো কল্পনাই করতে পারেননি যে তাদের তৈরি খাবার সারা বিশ্বে এত জনপ্রিয়তা পাবে। বিরিয়ানির উৎপত্তি স্থল দক্ষিণ এশিয়া হলেও আজ পৃথিবী জুড়ে জনপ্রিয়তা ছড়িয়ে আছে। বিরিয়ানির প্রকারভেদ, আজ আমরা এখানে 12 প্রকারের বিরিয়ানির সাথে আপনাদের পরিচয় করাবো। আসুন জেনে নিই সেগুলো কি। নাম্বার 1, হায়দ্রাবাদি বিরিয়ানি। উৎপত্তিস্থল ভারত, ভারতের হায়দ্রাবাদ। এটি একটি অত্যন্ত জনপ্রিয় ধরনের বিরিয়ানি যা ভারতের হায়দ্রাবাদ শহরে উদ্ভূত হয়েছে এবং হায়দ্রাবাদি বিরিয়ানিকে যা আলাদা করে তা হলো এটি প্রস্তুত করার পদ্ধতি। ভাত এবং মাংস বিভিন্ন পাত্রে রান্না করা হয়, তারপর তাদের দুটিকে একত্রে অতিরিক্ত মশলা, কখনো বা অতিরিক্ত ভাজা পেঁয়াজ, যে সেদ্ধ ডিম, এগুলো একত্রিত করে তৈরি করা হয়। তারপর থালাটি সিল করা হয় এবং কম তাপে রান্না করা হয়, যার ফলে সমস্ত স্বাদ একসাথে মিলেমিশে একাকার হয় এবং অবিস্মরণীয় একটি স্বাদ তৈরি হয়। নাম্বার 2, কলকাতা বিরিয়ানি। ভারত এবং কলকাতাতে এই বিরিয়ানিটি উৎপত্তি। অত্যন্ত জনপ্রিয় ধরনের বিরিয়ানি যা সাধারণত ভারতের কলকাতাতে পাওয়া যায়। বাসমতি চাল, আলু এবং চিকেন বা মটনের সংমিশ্রণে তৈরি করা হয়। বিরিয়ানিটি মশলার সংমিশ্রণে রান্না করা হয় এবং সূক্ষ্ম স্বাদের জন্য খুব পরিচিত। এই বিরিয়ানির স্পেশালিটি, এতে গোলাপ জল, কেওড়া জল এগুলো ব্যবহার করা হয়, যা এটিকে একটি অনন্য সুবাস দেয়। নাম্বার 3, কাচ্চি বিরিয়ানি। এর উৎপত্তি স্থল বাংলাদেশ। আমাদের বর্তমানে বাংলাদেশ বা আগের পূর্ববঙ্গ। কাচ্চি বিরিয়ানি একটি অত্যন্ত জনপ্রিয় ধরনের যা বাংলাদেশে উদ্ভূত হয়েছে। এটি বাসমতি চাল, মাংস ও মশলার মিশ্রণ দিয়ে তৈরি। কাচ্চি বিরিয়ানিকে যা আলাদা করে তা হলো এটি রান্নার পদ্ধতি। কম আঁচে একটি সিল করা পাত্রে বিরিয়ানি রান্না করা হয়, যা স্বাদগুলিকে একত্রে মিশে যেতে এবং মাংসকে কোমল হতে সাহায্য করে। এই বিরিয়ানি সাধারণত স্যালাড ও রায়তার সাথে পরিবেশন করা হয়। নাম্বার 4, সিন্ধি বিরিয়ানি। উৎপত্তিস্থল পাকিস্তানের সিন্ধ প্রদেশ। সিন্ধ বিরিয়ানি হলো একটি সুস্বাদু সুগন্ধযুক্ত খাবার যা আমাদের স্বাদের পুরীকে তাজা করতে ও আপনার রসনাকে তৃপ্ত করতে খুব ভালো পারে। পাকিস্তানের দক্ষিণাঞ্চল থেকে উদ্ভূত এই বিরিয়ানি কোমল মাংস, নিখুঁত রান্না এবং ভাত রান্না করার গুণে আপনার মুখে গলে যাবে, যা আপনি খেয়ে তৃপ্তি এবং পরিপূর্ণ বোধ করবেন। এই ধরনের বিরিয়ানির অনন্য বৈশিষ্ট্য হলো টক স্বাদের বড়য়ের ব্যবহার। নাম্বার 5, আম্বুর বিরিয়ানি। ভারত। আম্বুর বিরিয়ানি সাধারণত দেখা মেলে ভারতবর্ষের দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে গেলে। আম্বুর বিরিয়ানি স্বাদযুক্ত সুগন্ধি মশলা, কোমল মাংসের একটি নিখুঁত মিশ্রণ, সাধারণত চিকেন বা মাটনে। আম্বুর বিরিয়ানির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটা হলো এর মধ্যে নারকেলের দুধের সূক্ষ্ম স্বাদ, যা খাওয়ার একটা মিষ্টত্ব যোগ করে। চালের দানাগুলি ভালোভাবে রান্না করা হয় এবং আলাদা কোনো আঠালো টেক্সচার ছাড়া একটা ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়। 6 নম্বর, ইরানি বিরিয়ানি। ইরানের বিরিয়ানি বেরিয়ানি নামেও পরিচিত। এটি সুগন্ধযুক্ত ও সুস্বাদু চালের একটা নিজস্ব উপায়ে তৈরি হয়, অন্যান্য বিরিয়ানি থেকে ভিন্ন, যার সাথে চাল এবং মাংস একসাথে সিদ্ধ করে রান্না করা হয়। ইরানের বিরিয়ানিটা করা হয় আলাদাভাবে। মাংস প্রথমে মশলার সাথে ম্যারিনেট করা হয়, তারপরে কোমল এবং সরস না হওয়া পর্যন্ত আলাদাভাবে রান্না করা হয়। অন্যদিকে চাল আলাদাভাবে জাফরান, মশলা, অন্যান্য ভেষজের মিশ্রণ দিয়ে রান্না করা হয় এবং ততক্ষণ পর্যন্ত করা হয় যতক্ষণ তুলতুলে সুগন্ধিযুক্ত না হয়।
এবার উভয় রান্না হয়ে গেলে তারা একত্রিত করে একটি পাত্রে স্থানান্তরিত করা হয় এবং একটি সুন্দর সুস্বাদুযুক্ত খাবার তৈরি হয়। 7 নম্বর দম বিরিয়ানি, এটাও ভারতে তৈরি। দম বিরিয়ানি হলো একটি জনপ্রিয় ধরনের বিরিয়ানি যা সারা ভারতেই পাওয়া যায়। এটি বাসমতি চাল, মাংস, মশলার মিশ্রণ দিয়ে তৈরি হয়। যা দম বিরিয়ানিকে আলাদা করে তা হলো এটি রান্নার পদ্ধতি। কম আঁচে একটি সিল করা পাত্রে বিরিয়ানি রান্না করা হয়, যার স্বাদগুলিকে একত্রে মিশে যেতে এবং মাংসকে কোমল হতে সাহায্য করে। 8 নম্বর মেমনি বিরিয়ানি, এটাও পাকিস্তানে তৈরি। মেমনি বিরিয়ানি হলো জনপ্রিয় স্বাদের একটি বিরিয়ানি যা পাকিস্তানের মেমন সম্প্রদায়ের উদ্ভূত। এটি বাসমতি চাল, মাংস, মশলার মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। মেমনি বিরিয়ানিকে যা আলাদা করে তা হলো আলু ও সিদ্ধ ডিমের ব্যবহার, যা রান্নার সময় বিরিয়ানিতে যোগ করা হয়। এইটি বিরিয়ানিকে একটি অনন্য স্বাদ ও টেক্সচার দেয়। এই বিরিয়ানি শুকনো বড়ইয়ের ব্যবহারের জন্য প্রসিদ্ধ, যেটিকে মিষ্টি ও টক স্বাদ দেয়। 9 নম্বর হলো আওয়াধি বিরিয়ানি, ভারতের আওয়াধ মানে এলাহাবাদ, লখনৌ এই অঞ্চলের বিরিয়ানি। এটি জনপ্রিয় ধরনের বিরিয়ানি বা ভারতের আওয়াধ অঞ্চলে তৈরি। বাসমতি চাল, মাংস, মশলার মিশ্রণ দিয়ে তৈরি। আওয়াধি বিরিয়ানিকে যে আলাদা করে তা হলো একটি খুশবু চালের ব্যবহার নামে এক বিশেষ চাল এখানে ব্যবহার করা হয়, যা একটি সুগন্ধি সুবাসের জন্য পরিচিত। এই বিরিয়ানি জাফরান এবং গোলাপ জল দিয়েও রান্না করা হয়, যা একে একটা আলাদা স্বাদ দেয়। 10 নম্বর হচ্ছে ওমানি বিরিয়ানি। ওমানি বিরিয়ানি একটি জনপ্রিয় ধরনের বিরিয়ানি, সাধারণত ওমানে পাওয়া যায়। বাসমতি চাল, মাংস, মশলার মিশ্রণ এটাও তৈরি। ওমানি বিরিয়ানিকে যে আলাদা করে তা হলো লাহাম মান্ডি নামক এক বিশেষ ধরনের মশলা বা মিশ্রণের ব্যবহার, যা দারুচিনি, লবঙ্গ, এলাচ এবং কালো মরিচ দিয়ে তৈরি হয়। এই বিরিয়ানির সাথে সালাদ ও টমেটোর চাটনির সাথে পরিবেশন করা হয়। 11 নম্বর সিঙ্গাপুরিয়ান বিরিয়ানি। সিঙ্গাপুরের বিরিয়ানি জনপ্রিয় খাবার সিঙ্গাপুরে। সাধারণত সিঙ্গাপুরেই পাওয়া যাবে, নাম শুনে বোঝা যাচ্ছে। বাসমতি চাল, মাংস, মশলার মিশ্রণ দিয়ে তৈরি। সিঙ্গাপুরের বিরিয়ানিকে যা আলাদা করে তা হলো রেন্ডা নামক এক বিশেষ মশলার সংমিশ্রণের ব্যবহার, যা লেমন গ্রাস, গালাঙ্গাল ও হলুদ দিয়ে তৈরি হয়। এই রেন্ডা নামক একটা বিশেষ মশলা। এই বিরিয়ানির সাথে সালাড ও আচারের সাথে পরিবেশন করা হয়। লাস্ট 12 নম্বর আফগান বিরিয়ানি। নাম শুনে বোঝা যাচ্ছে আফগানিস্তানের আফগান বিরিয়ানি জনপ্রিয় ধরনের বিরিয়ানি, সাধারণত আফগানিস্তানে পাওয়া যায়। বাসমতি চাল, মাংস, মশলার মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। আফগান বিরিয়ানিকে যে আলাদা করে তা হলো একটি বিশেষ ধরনের মশলা মিশ্রণ, যা দারুচিনি, লবঙ্গ এবং এলাচ দিয়ে তৈরি। এই বিরিয়ানি সাধারণত দই ভিত্তিক ডিপ বা আচারযুক্ত সবজির সাথে পরিবেশন করা হয়। তাহলে এতক্ষণে 12 রকম পৃথিবী জুড়ে পাওয়া বিরিয়ানি, বিখ্যাত বিরিয়ানির কথা জানালাম। এবার বলি বিরিয়ানি খাওয়ার সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা। যদিও বিরিয়ানিকে কেউ ভালো চোখে দেখে না, প্রায়শই একটি উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য হিসেবে দেখা হয়, কিন্তু বিরিয়ানির প্রকৃতপক্ষে বেশ কটি পসিবল স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি আপনার ডায়েটে যদি আপনি সংযোজন করতে পারেন, খারাপ না, ভালোই হবে। বিরিয়ানিতে সাধারণত শাকসবজি ও মাংসের মিশ্রণ থাকে, যা এটিকে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং হেলদি ফ্যাট গুলোর মতো প্রয়োজনীয় পুষ্টির একটি ভালো উৎস করে তোলে। পেঁয়াজ, টমেটো, লঙ্কার মতো শাকসবজি ভিটামিন সি, পটাশিয়াম ও ভিটামিন ও খনিজ সমৃদ্ধ হয়, যেখানে মাংসটা উচ্চ মানের প্রোটিনও সরবরাহ করে, যা পেশির বৃদ্ধি ও মেরামতের জন্য প্রয়োজন। বিরিয়ানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিরিয়ানিতে ব্যবহৃত অনেক মশলা যেমন হলুদ, জিরে, ধনে এগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যযুক্ত। এই বৈশিষ্ট্যগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। ডায়াবেটিস, হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে শরীরকে রক্ষা করতে কিন্তু সাহায্য করে। বিরিয়ানি হজমের উন্নতি ঘটায়। বিরিয়ানিতে ব্যবহৃত যে মশলা আছে সেগুলোতে হজমের স্বাস্থ্যের খুব উন্নত হয়, যেমন হজমের সমস্যা, পেটে গ্যাস, অম্বল, ফোলাভাব, একটা মুখে অরুচি ভাব, এই সমস্ত জিনিসগুলো উপশম করতে কিন্তু সাহায্য করে। জিরে, ধনের মতো মশলাগুলি কার্বোনেটিক বৈশিষ্ট্যযুক্ত, যার মানে তারা সহজে হজমের অস্বস্তি কমাতেও সাহায্য করে, ওজন হ্রাস করতে সাহায্য করে। যদিও আগেই বলেছি বিরিয়ানিকে একটি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার হিসেবে দেখা হচ্ছে, তবে এটি পরিমিত পরিমাণে খেলে ওজন কমানোর ডায়েট এটি কিন্তু আপনারা নিতে পারেন। মাংস, শাকসবজি, প্রোটিন, আঁশের মিশ্রণ এবং ভাত থেকে ধীরে ধীরে হজমকারী কার্বোহাইড্রেট আপনাকে দীর্ঘকালের জন্য পেটটা ভরা পূর্ণবোধ রাখবে এবং অতিরিক্ত খেয়ে ফেলার ঝুঁকি থেকে আপনাকে, দেখবেন বিরিয়ানি খেলে অনেকক্ষণ খিদে পায় না, অতিরিক্ত খাওয়ার ঝুঁকি, টুকটাক খাওয়ার ঝুঁকি থেকে আপনাকে অনেক হ্রাস করে আপনাকে ওজন কমাতে কিন্তু সাহায্য করে। ইনফ্ল্যামেশন, যে কোনো প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে পারে। প্রদাহ আঘাত বা সংক্রমণের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু দীর্ঘস্থায়ী প্রদাহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য এটা তার সিমটমস রাখতে পারে। বিরিয়ানিতে ব্যবহৃত অনেক মশলা যেমন হলুদ, আদা এগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যযুক্ত, যার ফলে দীর্ঘস্থায়ী রোগ থেকে আপনাকে রক্ষা করতে পারে।
বিরিয়ানি হার্টের স্বাস্থ্য ভালো রাখে, বলছি কিভাবে শুনুন। বিরিয়ানিতে মশলা, শাকসবজি, চর্বিহীন মাংস, লিন মিট ব্যবহার করতে হয়, বলছি এটা পরে আসছি। মাংসের মিশ্রণ হৃদরোগ প্রতিরোধ করতে পারে, সাহায্য করে। গবেষণায় দেখা গেছে হলুদ এবং জিরার মতো মশলা উচ্চ রক্তচাপ কমাতে, কোলেস্টেরলের মাত্রা প্রতিহত করতে সাহায্য করে। যেখানে শাকসবজি এবং চর্বিহীন লিন মিট ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে হৃদরোগের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে দিক। এবার বিরিয়ানির খারাপ দিকগুলো একটু বলে নিই। উদ্বেগের বিষয় হলো বিরিয়ানিতে সোডিয়ামের ব্যবহার। অতিরিক্ত পরিমাণ নুন ইউজ করা হয় টেস্ট আনার জন্য। সোডিয়াম একটি অপরিহার্য পুষ্টি উপাদান হলেও শরীরের তরলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তবে অত্যাধিক পরিমাণে যদি সোডিয়াম যায় তাহলে হাই প্রেশার, অতিরিক্ত লবণ খেলে হৃদরোগের ঝুঁকি এগুলো বাড়ে। বিরিয়ানিতে প্রায় লবণ এবং অন্যান্য সোডিয়াম সমৃদ্ধ উপাদান দিয়ে তৈরি হয়, তাই অতিরিক্ত যদি সোডিয়াম যায় তা খুবই হার্মফুল। এছাড়াও বিভিন্ন রেস্তোরাঁ এবং খাদ্য নির্মাতার খাবারের স্বাদ বাড়ানোর জন্য মনোসোডিয়াম গ্লুটামেট বা অ্যাজিনামাতো নামে একরকম ব্যবহার এই বিরিয়ানিতে করেন, যা আপনার ব্রেনের ক্ষতি করে এবং শরীরে বহুবিধ ক্ষতি এই অ্যাজিনামাতো করে। তাহলে বিরিয়ানি কি খাবেন? না, অবশ্যই খাবেন। প্রথম শর্ত ঘরে তৈরি হওয়া হতে হবে। এবার স্বাস্থ্যকর বিরিয়ানি কিন্তু স্বাস্থ্যকর, দোকানেরটা কিন্তু খাওয়া যাবে না। মাসে একবার দুবার খেলেন ঠিক আছে। স্বাস্থ্যকর ঘরে বিরিয়ানি তৈরির টিপসটা বলি। যদিও বিরিয়ানিতে ক্যালোরি, চর্বি এগুলো বেশি থাকে, তবে খাবারের স্বাদের সাথে আপোষ না করেও এটিকে স্বাস্থ্যকর করা যায়। এখানে কিছু ট্রিপস দিয়ে দিলাম, তাতে কিন্তু বিরিয়ানি লাভাররা খুব উপকৃত হবেন। নাম্বার 1, চর্বিহীন মাংস ব্যবহার করুন। মানে গরু, ছাগল, ভেড়া যাই করছেন তাতে লিন মিট, যেগুলো ফিল্ড রেঞ্জ অ্যানিমেল, উচ্চ চর্বিযুক্ত রেয়াজি খাসি দিয়ে নয়, তার পরিবর্তে ওই লিন মিট ব্যবহার করুন। মুরগি, টার্কির মতো চর্বিযুক্ত মাংস বেছে নিয়ে দেশি মুরগি ব্যবহার করুন। নিরামিষ যদি খান তাহলে উদ্ভিজ প্রোটিন যেমন ছোলা, টোফু এগুলো ব্যবহার করুন। বাদামি চাল, ফাইন বাসমতি রাইস ইউজ করা যাবে না, বাদামি চাল ব্যবহার করুন। বাদামি চালের মধ্যে অনেক ফাইবার আছে, অনেক পুষ্টিগুণ আছে। আপনি একটি সুষম স্বাদযুক্ত টেক্সচারের বিরিয়ানি বানানোর জন্য বাদামি চাল ও সাদা চাল মিশ্রিত করে ব্যবহার করুন। আরো বেশি শাকসবজি অন্তর্ভুক্ত করুন। বিরিয়ানির মধ্যে যদি একটু শাকসবজি অন্তর্ভুক্ত করেন, এর পুষ্টিগুণ এবং আঁশের ফাইবারের পরিমাণ বাড়ে। যদি পারেন একটু রঙিন ও সুস্বাদু মোচানোর জন্য রেসিপিতে পালং শাক, মটর, একটু বেল মরিচের সবজি যোগ করে দিন। আর কি, লাস্টলি কম তেল ব্যবহার করুন। বিরিয়ানিতে প্রচুর তেলের ব্যবহার হয় এবং নিম্নমানের। যদি পারেন তাহলে খাবারের জন্য উচ্চ ক্যালোরিযুক্ত এবং চর্বিযুক্ত সামগ্রী বাদ দিয়ে কম তেল ব্যবহার করুন। অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েলের মতো স্বাস্থ্যকর তেল, বা যদি শস্যের তেল ব্যবহার করেন সেটা অবশ্যই কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল ইউজ করুন। কাচ্চি ঘানিতে তৈরি করা তেল ইউজ করুন। আর কি, যদি ঘি ইউজ করতে হয় তাহলে ঘন A2 ক্যাটাগরি দেশি গরুর ঘি বা মহিষের ঘি ব্যবহার করুন। সোডিয়াম হ্রাস করুন। আরেকটা লাস্ট, কম লবণ ইউজ করবেন। লবণের বিভিন্ন উপাদানগুলো বিরিয়ানির স্বাদ বাড়াতে লাগে, কিন্তু লবণটা নিয়ন্ত্রিত ইউজ করবেন, না হলে কিন্তু বিরিয়ানি অস্বাস্থ্যকর হয়ে যাবে। এবার লাস্টে বলি, বিরিয়ানি খাওয়া কি স্বাস্থ্যকর? হ্যাঁ, যদি সঠিক উপাদান ও রান্নার কৌশল যেভাবে বললাম দিয়ে প্রস্তুত করতে পারেন তাহলে কিন্তু বিরিয়ানিটি স্বাস্থ্যকর খাবারের বিকল্প, একটি পুষ্টিকর খাবার যা শক্তি, প্রোটিন, ফাইবার, নিত্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে। তাহলে আর বিরিয়ানি খাওয়ার কি কি সুবিধা সেটা আগেই বলে দিয়েছি। এবার তাহলে কি লাস্ট প্রশ্ন, প্রতিদিন কি বিরিয়ানি খাওয়া ঠিক হবে? পরিমিত হলে বিরিয়ানি খাওয়া স্বাস্থ্যকর। প্রতিদিন খাওয়া কখনোই আপনি খাবেন না, কারণ অত হাই ক্যালোরি কি খাবেন। কিন্তু পরিমিত যদি খান তাহলে ঠিক আছে, না হলে প্রতিদিন বিরিয়ানি খাওয়া কিন্তু বিপজ্জনক হতে পারে। এবার যে স্বাস্থ্য ভালো রাখে সেগুলো তো বলেছি, কিন্তু নিয়ন্ত্রিত পরিমাণে যদি বিরিয়ানি খেতে পারেন এটি একটি প্রায় সুপার ফুডের পর্যায়ে পড়ে। আশা করি বিরিয়ানি লাভাররা এবং বিরিয়ানি নিয়ে যাদের যত সংশয়, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, প্রেশার রোগী, খাবো কি খাবো না, সবটা বুঝিয়ে বলতে পেরেছি। তাহলে আর কি, এনজয় করুন বিরিয়ানি। এতগুলো স্বাদের বিরিয়ানি তো বললাম, ঘরেই চেষ্টা করুন না ইউটিউব দেখে দেখে বানানোর জন্য। নমস্কার। এই ভিডিওটি ভালো লাগলে সবাই নিজেদের মধ্যে শেয়ার করুন, আর আমাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই।